আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের আমার বই থেকে কিছু প্রশ্নপত্র তুলে ধরেছি, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। দেখো কি কি প্রশ্ন আছে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। তাহলে প্রথমে তোমরা পরীক্ষায় কি দেখো? শ্রেণী, বিষয়, পূর্ণমান, সময় আর ক্রমিক সংখ্যা কি তোমাদের নিজেদের রোল নাম্বার লিখবে, আর শিক্ষার্থীর নাম নিজেদের নাম লিখবে, বিদ্যালয়ের নাম নিজেদের বিদ্যালয়ের নাম লিখবে। ঠিক আছে, তারপরে তাহলে চলো দেখি কি কি কোশ্চেন রয়েছে। একের দাগের কি রয়েছে? ব্যঞ্জন বর্ণগুলির সাথে স্বরচিহ্ন যোগ করে শব্দ বানিয়ে লেখো। তাহলে এখানে যে কিছু শব্দ আছে তার সঙ্গে কি স্বরচিহ্ন যোগ করতে হবে। স্বরচিহ্ন কোনগুলো? আকার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার, রি, এ, ওই, ওকার আর কি ঔকার। ওইগুলো যোগ করে এখানে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে বলেছে। এই যেখানে কি আছে? বগুন। বগুন কি কোনো শব্দ হয়? হয় না। কিন্তু আমরা যদি এখানে বয়ে একার দিয়ে দেই তাহলে কি হচ্ছে? বেগুন। তাহলে বেগুন একটা কি সবজির নাম। আচ্ছা, তারপরে কি আছে? ব তালবস্য আকার খ। তাহলে আমরা এখানে বয়ে ঐকার দিব, তাহলে কি হবে? বৈশাখ। আমরা জানি মাসের একটা নাম বৈশাখ। তারপরে কি আছে? দ ক দন্তের ন। তাহলে আমরা কি লিখব? দয় ওকার, কয় আকার, দন্তের ন, দকান। তারপরে কি আছে? তালবস্য র র। তাহলে তালবস্য রয় দীর্ঘইকার র, শরীর। ঠিক আছে। তারপরে দুয়ে দাগের কোশ্চেন কি আছে? বলছে এলোমেলো শব্দগুলিকে সঠিক করে লেখো। ল তয়াকার চয়াকার কি হবে? চালতা। চয়াকার ল তয়াকার। তারপরে কি আছে? ম ল ক। তাহলে কি হবে? কলম। ক ল ম। তারপরে কি আছে? লয় হ্রস্ব ইকার, ম ডয়াকার কি হয়ে যাবে? ডালিম। তারপরে কি আছে? অন্ত্যেষ্ঠ পয়াকার রয়াকার কি হবে বলো তো? হ্যাঁ, পায়রা। পয়াকার অন্ত্যেষ্ঠ রয়াকার পায়রা। তারপরে চলো, তারপরে কোশ্চেনে কি আছে? তারপরে কি বলছে? শব্দ থেকে 3 নম্বরে শব্দ থেকে বর্ণ নিয়ে নতুন শব্দ বানিয়ে লেখো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে বক্সের মধ্যে কিছু শব্দ লেখা আছে আর ছবি দেওয়া আছে। সেই দুটো শব্দ থেকে আমাদের কি করতে হবে? এখানে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। তাহলে কি লেখা আছে? বক আর চিল। তাহলে আমরা কি নেব? দেখো, বকের থেকে আমরা এখানে ক নেব আর চিলের থেকে ল নিব। তাহলে কি শব্দ হবে? ক ল, কল। তারপরে কি ছবি আছে? দেখো, জগ আর ফলের ছবি রয়েছে। তাহলে আমরা কি নিব? এখান থেকে জগের থেকে বর্গের জ আর ফলের থেকে ল, তাহলে কি হবে? জল। তোমরা এইরকম শব্দ থেকে শব্দ নিয়ে একটা শব্দ তৈরি করবে। চলো, তারপরে কি আছে দেখি। তারপরে কলার ছবি রয়েছে আর থালার ছবি। তাহলে কলা আর থালা লেখা আছে। তাহলে আমরা কি নিব? এখান থেকে ক নিব আর থালার থেকে থয়াকার। তাহলে কি হবে? ক আর থয়াকার কথা। তারপরে কি আছে? জবা ফুল আছে, টিয়া আছে। তাহলে আমরা কি নিব? জবার থেকে বয়াকার আর টিয়ার থেকে টয় হ্রস্বইকার নিয়ে নেব। তাহলে কি হয়ে যাবে? বাটি। তারপরে দেখো কি আছে? বাটি আর জানালা। তাহলে আমরা কি নিব? বাটির থেকে বয়াকার নিব আর জানালার থেকে লয়াকার নিব। তাহলে কি হয়ে যাবে? বালা।
ঠিক আছে। তারপরের কোশ্চেন কি আছে, দুটি মাত্রাহীন বর্ণের নাম লেখো। তোমরা আমার বইয়ে পড়েছো মাত্রা যুক্ত বর্ণ, অর্ধমাত্রা আর একেবারে মাত্রাহীন। কোন কোন বর্ণগুলো একেবারে মাত্রাহীন হবে? উঁ হবে, আর কি হবে? ইঁ হবে। ঠিক আছে। আর অর্ধমাত্রা রি ছিল, মূর্ধন্য, প, ওইগুলো হচ্ছে অর্ধমাত্রা। আর বাকি যেগুলো পড়ে থাকে সেগুলো সব কি মাত্রাযুক্ত। তারপরে কি বলেছে, পাঁচের দাগে সঠিক উত্তরে ঠিক চিহ্ন দাও। তাহলে বনে থাকে কি থাকে, মাছ, বাঘ না পাখি? বনে পাখিও থাকে, কিন্তু আমরা সহজ পাঠ বইয়ে কী পড়েছে, বনে থাকে বাঘ। তাহলে এখানে উপরে আমরা ঠিক চিহ্ন দিব বাঘের উপরে। ডালে ডালে কে ডাকে, কাক ডাকে, কোকিল ডাকে না পায়রা ডাকে? আমরা সহজ পাঠ বই পড়বে, দেখবে এগুলো থাকবে। তাহলে ডালে ডালে কাক ডাকে। তারপরে কি আছে, ম চালায় ঘোড়া, বাস, গরু গাড়ি। আমরা সবাই পড়েছি ম চালায় গরু গাড়ি। তারপরে কি আছে, দাদা যায় হাটে, গায়ে তার লাল, নীল, হলুদ জামা। কি রঙের জামা পরে গেছিল দাদা? লাল জামা। রামবনে ফল ফুল পাতা পারে। কি পারে? রামবনে ফুল পারে। তোমরা এইভাবে ঠিক চিহ্ন দিয়ে দিবে। তারপরে 6-এর দাগে কি বলেছে দেখো, 6-এর দাগে বলেছে নির্দেশ মতো ফাঁকা ঘরে রং ভরো। এখানে লেখা আছে কোন ঘরে কি রং ভরতে হবে, সেই অনুযায়ী এই গোলগুলোতে কি আমরা রং ভরতে হবে। তাহলে প্রথমে কি লেখা আছে, সবুজ, তাহলে এই ঘরটা কি হবে, সবুজ রং হবে। আচ্ছা, তারপরে কি লেখা আছে, নীল, তাহলে এই ঘরে কি রং হবে, নীল রং হবে। তারপরে কি আছে, বেগুনি, তাহলে এই ঘরে কি রং হবে, বেগুনি রং হবে। এই ঘরে বেগুনি রং দিয়ে দিবে। আচ্ছা, তারপরে লাল, এই ঘরে কি রং দিবে, লাল রং দিবে। তারপরে কি রয়েছে শেষে, গোলাপি, তাহলে এই ঘরে তোমরা সবাই গোলাপি রং দিয়ে দিবে। ঠিক আছে। এইভাবে তাহলে তোমরা রঙগুলো, যেখানে যেটা রং করতে বলেছে তোমরা এই রঙগুলো ভরে নেবে। তারপরে চলো, তারপরে 7-এর দাগে কি বলেছে, শূন্যস্থান পূরণ করতে বলেছে। কি আছে দেখো, আমরা একটা ছড়া দেখতে পাচ্ছি না, এই ছড়াটা তোমরা কোথায় পড়েছো? আমার বইয়ে পড়েছো না? মুনিরাম মুন্সি কমরেতে ঘুনসি, নাক দিয়ে শাক খায়, কনুয়ের ধাক্কায়, ঢিবি ভেঙে উই ধরে মই দিয়ে সই করে। তাহলে কি হলো, মুনিরাম মুন্সি কমরেতে ঘুনসি, নাক দিয়ে শাক খায়, কনুইয়ের ধাক্কায়, ঢিবি ভেঙে উই ধরে মই দিয়ে সই করে। তাহলে তোমরা এইভাবে কি প্রথম থেকে শেষ পর্যন্ত এই প্রশ্নগুলো নিজেদের খাতায় লিখে নেবে, দিয়ে করবে। দেখবে তোমাদের পরীক্ষায় যখন তোমাদের প্রশ্নপত্র পড়বে তোমরা তাহলে সহজেই সেগুলো করে নিতে পারবে। ঠিক আছে। আজ এই পর্যন্ত, আবার পরে নতুন এক ভিডিও নিয়ে হাজির হব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।